এই আমি শ্যামনগর থেকে রওনা দিলাম কল্যাণী হাই রোড থেকে, ঠিক আছে। তো এটা ড্রাইভারদের খুব প্রিয় জায়গা, কারণ এই রোডে না ওভার স্পিডিং মিটার রয়েছে, না পুলিশ রয়েছে, না কোনো কোনো ক্রসিংয়ের ঝামেলা, ঠিক আছে। মেনলি এই রোডে খুব সাবধানে যদি 50-60 ধরে গাড়ি চালাও তো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এই রওনা দিয়েছি রথতলার উদ্দেশ্যে, ঠিক আছে। আমার এটা খুব প্রথম ব্লগিং, আমি নার্ভাসনেস ফিল করছি, কারণ জানি না কীরকম কথা বলতে পারছি, আপনাদের কীরকম পছন্দ হবে না হবে। তো দেখুন, শুরু করাটাই খুব সাহসের ব্যাপার, সেটা আমি খুব অর্জন করে শুরু করেছি। এই অ্যাকশান DJI অ্যাকশান 2 ক্যামেরাটা রিসেন্ট আমি কিনলাম, তো তারই ভিডিও চেকিং করছি যে ভিডিওটা কীরকম কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। পরে ব্লগিংয়ে যদি কোনো রকমভাবে যদি কোনো কথার একটু অসুবিধা হয়, আপনি একটু মানে গুছিয়ে নেবেন আপনারা। তো গুড মর্নিং সকল ফ্রেন্ড। তো দেখুন, আমি টাটা টিগোর এক্স ইভি গাড়ি চালাই, আর মেন উদ্দেশ্য আমার ভিডিও বানানো যে টাটা ইভি গাড়ির ওপরেই, ঠিক আছে। যে ড্রাইভাররা এখন দেখুন প্রচুর টাটা ইভি গাড়ি বেরিয়েছে, প্রচুর ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে। তো নতুন নতুন ড্রাইভার, তাদের সাধারণত গাড়ির সম্বন্ধে সেরকম নলেজ থাকে না, ঠিক আছে। আমি বেসিক কিছু নলেজের সম্বন্ধে বলবো, যেটা আপনাদের খুব সেফটি কেয়ারফুলিভাবে কাজ হবে, ঠিক আছে। প্রথমত দেখুন, গাড়ির স্পিড আমি 60-80 চালাচ্ছি, ঠিক আছে। ব্যাটারি লেভেল দেখুন, ওখানে 3 লেভেল করা আছে, এটাকে আপনি আপ অ্যান্ড ডাউন করতে পারেন। এক লেভেল মানে হচ্ছে আপনি যদি এই ক্লাচ আর ব্রেকের থেকে যদি পা সরিয়ে দেন, ইনস্ট্যান্ট পাটা সরিয়ে দেন, তাহলে কিন্তু গাড়ি সেরকম স্লো হচ্ছে না কিন্তু, ঠিক আছে। যদি এইটাকে আপনি 3 লেভেল করে রাখেন, মানে 3 লেভেল, ব্যাটারি লেভেলটা যদি 3 লেভেল করে রাখেন, তাহলে দেখবেন আপনি যেই এক্সিলেটার আর ব্রেকের থেকে পাটাকে সরিয়ে নেবেন, সেই গাড়ির স্পিডটা কিন্তু ফট করে ডাউন হয়ে যাবে। তো আপনার ব্রেক বাদেও এটাও কিন্তু একটা ব্রেক। তো এই ব্রেক সবসময় সবাইকে বলবো ব্যাটারি লেভেল 3 লেভেল করে চালাবে, এতে গাড়ির রেঞ্জটাও ভালো থাকবে আর গাড়িটাও ভালো থাকবে। আর সবাই ড্রাইভ মোডে চালাবে, স্পোর্টস মোডে কেউ গাড়ি চালাবে না। আর হাই রোড বলেই 70-80 ঠিক আছে, কিন্তু টাউনের মধ্যে 50-60-এর মধ্যে গাড়ি চালাবেন বন্ধুরা, কারণ এই গাড়ি প্রচণ্ড হালকা গাড়ি, ঠিক আছে। তো হালকা গাড়ি জানেন, বুঝতেই পারছেন যে আপনি যত স্পিডে চালান না কেন, তাকে দাঁড় করানোটা খুবই কঠিন, কারণ গাড়িটা যদি ভারী থাকে তাহলে চাকাটা গ্রিপ হবে, গাড়িটা হালকা তাই চাকাটা গ্রিপ হতে টাইম লাগবে। তো এটাই আমার বলার উদ্দেশ্য, ভিডিও বানার উদ্দেশ্য। তো দেখুন, যতটাই ভালো হোক না কেন, যেটুকুনি চেষ্টা, মানুষের সাহস, এটাই সবাইকে বলবো যে সাবধানে গাড়ি চালাবেন। বেশি স্পিডে, বেশি আগে পৌঁছে কোনো লাভ নেই। হয়তো আপনি এমন আগে পৌঁছে যাবেন আর ঘরেই হয়তো ফিরতে পারবেন না। তো এর থেকে, যেটা ভগবান একটাই জীবন দিয়েছে মানুষ সবাইকে, তাকে ঠিকভাবে ইউজ করুন। খুব সুন্দর পরিবেশ দেখুন, পুরো রাস্তাঘাট ফাঁকা, এখানে এখনও কোনো কমপ্লেক্স বা বিল্ডিং তৈরি হয়নি। এই রোডটা কল্যাণী এইমস হসপিটালের জন্যই তৈরি, যাতে গ্রিন করিডোরের মাধ্যমে অ্যাম্বুলেন্স ফট করে এয়ারপোর্ট বা অন্যান্য গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, বা এয়ারপোর্ট থেকে কোনো অসুস্থ ব্যক্তি তারা যদি এই কল্যাণী এইমসের চিকিৎসা করাতে আসে, এই রোডটাই তাদের জন্য সবথেকে বেটার রুট। এবং এই রোডটা আপনার একদম কল্যাণী এইমস থেকে আরও দূরে গেছে, আসাম, ত্রিবেণী, শেওড়াফুলি, কাঁচরাপাড়ার দিকে চলে গেছে। আর এদিকে যেদিকে আমি যাচ্ছি, এটা আপনার গিয়ে মিলছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে। এখনও কাজ চলছে, কমপ্লিট হয়নি, কারণ কাজ কমপ্লিট হয়ে গেলে এই রোডের মতন রোড আর হবে না। এর মাঝখানে একটা টোলও আছে, যেটা আন্দাজ আশা করি আমি যা সবার মুখে শুনেছি, ছোট গাড়ি 4 চাকা 75 রুপিস টোল কাটবে, এবং বড় গাড়ির ক্ষেত্রে আমার ধারণা নেই, হয়তো যার যত চাকা তার তত টোলের ভ্যালু, ঠিক আছে। তো বন্ধুগণ, আজকে আমি ভিডিও এখানেই স্টপ করলাম, কারণ বেশি বড় ভিডিও করে লাভ নেই। আস্তে আস্তে আপনাদের এই টাটা ইভি গাড়ির আরও কি আছে এবং কিভাবে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন তার সম্বন্ধে আমি বলবো। গুড বাই।